হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হলো বাহুবলীকে নিয়ে। এস এস রাজামৌলি বাহুবলী ব্লাড অ্যান্ড ক্রাউনের একটা এতে গেছিল ইভেন্টে, সেখানে সে জানিয়েছে যে বাহুবলীর ওপরে অনেক সিরিজ বা অনেক কিছু অন্য টাইপের আসতে পারে, ঠিক আছে, যে কোনো প্ল্যাটফর্মে। এই বাহুবলী ফিল্মটাকে নিয়ে, ঠিক আছে, এটাকে নিয়ে অনেক রকম করে অনেক জিনিস বানানো যায় এবং সেটা আসবে আস্তে আস্তে। এটা জাস্ট ক্রাউন অ্যান্ড ব্লাডটা জাস্ট অ্যানিমে সিরিজটা জাস্ট স্টার্ট একটা, ঠিক আছে, একটা শুরুয়াত। এরপরে অনেক রকমভাবে অনেক প্ল্যাটফর্মে আসতে পারে অনেক কিছু করে বাহুবলীর ওপরে। দেখা যাক ফাইনালি কোনো ফিল্ম আসে নাকি, এটা দেখার বিষয়, ঠিক আছে। সে জানিয়েছে এরকম হয়তো কোনো ফিল্মও আসতে পারে পরে। দেখা যাক সেগুলো কি কি হয়, সিরিজ হয় আর আর কি কোনো ওয়েব সিরিজ হয় এরকম, আর অ্যানিমে আসে নাকি, এটা দেখার বিষয়। তো এস এস রাজমৌলি জানিয়েছে যে বাহুবলীর ওপর অনেক কিছুই আসতে পারে। আজকের পরের আপডেটটা নিয়ে যদি আমরা কথা বলি, তো প্রশান্ত নীলের তার একটা ইউনিভার্স হতে চলেছে আলাদা। নীল, প্রশান্ত নীল ইউনিভার্স কি করে হবে? পিএনইউ, পিএনইউ, প্রশান্ত নীল ইউনিভার্স। তো পৃথ্বীরাজ সুকুমারন সে টুইটারে একটি টুইট করেছিল যে তাকে যে কটা প্রশান্ত নীল স্টোরি শুনিয়েছে না, তার তার মধ্যে হচ্ছে শিব মান্নারের যে ক্যারেক্টারটা সেটা সব থেকে কুলেস্ট একটা ক্যারেক্টার। এবং তার সাথে ক্রসওভার হতে পারে অন্য ইউনিভার্সে। হয়তো কেজিএফ বা আমাদের প্রশান্ত নীলের যেটা এনটিআরের সাথে ফিল্ম, সেই দুটোর মধ্যে হয়তো কোনো আমরা একটা ক্রসওভার দেখতে পেতে চলেছি, এরকম একটা হিন্ট দিয়ে দিয়েছে অলরেডি পৃথ্বীরাজ সুকুমারন। এবং সে যেহেতু এই সিনেমাটার সাথে খুব ভালোভাবে অ্যাসোসিয়েটেড সালার টু এতে, ঠিক আছে। তো হয়তো আমার কোথাও না কোথাও কি মনে হচ্ছে যে এনটিআর এর সাথে যে নীলের যে ছবিটা হবে, মানে প্রশান্ত নীলের সাথে জুনিয়র এনটিআর, হয়তো সেইটার একটা কোনো ক্রসওভার হতে চলেছে। এবং এটা বলেছে পৃথ্বীরাজ সুকুমারন, তার সেটা কনফার্ম, যেটা একটা ক্রসওভার হতে চলেছে এবং আমরা একটা ইউনিভার্স দেখতে পেতে চলেছি। এবার সেটা কি হয় এটাই দেখার বিষয়। প্রভাস ভার্সেস এনটিআর হয়, না প্রভাস উইথ এনটিআর হয়, না প্রভাস ভার্সেস কেজিএফ হয়, না কেজিএফ মানে না রকি ভাই উইথ প্রভাস হয়, এটাই দেখার বিষয়। তো একটা ইউনিভার্স হতে চলেছে প্রশান্ত নীল সিনেমাটিক ইউনিভার্স। দেখা যাক সেটা কীরকম হয়। এবং সালার টু এতেই হয়তো আমরা সেটা দেখতে পেতে চলেছি। দেখা যাক সেটা কী হয়। তো প্রশান্ত নীলের আলাদা একটা নিজের ইউনিভার্স হচ্ছে। আজকের পরের যেটা আপডেট সেটা হলো জলি এলবি 3 থেকে। তো হুমা কুরেশিকে আমরা আবার পুষ্পা মিশ্রার চরিত্রে দেখতে পেতে চলেছি। অক্ষয় কুমারের ওয়াইফের চরিত্রে আমরা হুমা কুরেশিকে আবার দেখতে পেতে চলেছি জলি এলবি 3-তে। এটা পুরো কনফার্ম হয়ে গেছে। আজকের পরের আপডেটটা হচ্ছে আলিয়া ভাটকে নিয়ে। তো আলিয়া ভাটের আপকামিং সিনেমা ওয়ারাপের সাথে যে সিনেমাটি করছে, ফিমেল লিড স্পাই সিনেমাটি, তো সেই সিনেমাটির শুটিং করা চলাকালীন সে লাভ অ্যান্ড ওয়ার যে সানি লীলা ভানসালি যে সিনেমাটি, সেই সিনেমাটিরও শুটিং করবে। এবং এই দুটো সিনেমার শুটিং সে একসাথে করবে। সাইমালটেনিয়াসলি সে দুটো সিনেমা শুটিং একসাথে করবে এরকম জানিয়েছে। এবং সে পুরোপুরি রেডি এবার ওয়ারাপের এই সিনেমাটির জন্য। তো দেখা যাক সেটা কবে থেকে চালু হয়। যে পরের আপডেট হচ্ছে শঙ্করের আপকামিং সিনেমা ইন্ডিয়ান 2 থেকে। ইন্ডিয়ান 2 পোস্টপোন হয়ে গেছে, আমরা সকলেই জানি। তো এখন শোনা যাচ্ছে এই সিনেমা নতুন রিলিজ ডেট হলো 17 জুলাই। মহরমের দিন বুধবার এই সিনেমাটি রিলিজ হতে চলেছে। এবং এরপরে গেম চেঞ্জার শোনা যাচ্ছে জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে রিলিজ হতে চলেছে। এরকমই আপডেট উঠে আসছে। তারপরে তারা ইন্ডিয়ান 3-কে পরের বছর 2025-এর সামারে মুক্তি দেওয়ার প্ল্যান করছে। ইন্ডিয়ান 2 এবছরই 17 জুলাই মহরমের দিন। গেম চেঞ্জার জানুয়ারি থেকে অক্টোবর, অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে। এবং তারপরে সামার 2025-এ ইন্ডিয়ান 3 এরকমই প্ল্যান করে রেখেছে শঙ্কর। দেখা যাক তিনটে ফিল্ম কীরকম রেসপন্স পায় এবং কতটা বড় সফল হয়, এটাই দেখার বিষয়। তো দেখা যাক সেটা কী হয়। আজকে পরের আপডেট হচ্ছে মানিক সেলভরাজের আপকামিং সিনেমা, যেটা সে ধ্রুব বিক্রমের সাথে করছে। যে সিনেমাটির নাম হলো বাইসন। যে সিনেমাটার ফার্স্ট লুক ছাড়া হয়েছে। তো কালকে আমি বলেছিলাম আমার ভিডিওতে, লেটেস্ট আপডেট ভিডিওতে। তো এই সিনেমাটার যে প্লটটা সেটা হচ্ছে একটা কাবাডিকে কেন্দ্র করে। কাবাডি যে হয় খেলা, সেইটাকে কেন্দ্র করে। এটা কোনো বায়োপিক না, এটা একটা ফিকশনাল সিনেমা হতে চলেছে। এটা কবাডির ওপর কেন্দ্র করে হতে চলেছে। তো দেখা যাক সেটা কী হয় এবং এই যে বাইসান নামটা সেটা এই সিনেমাটার সাথে কতটা মেল খায়, এটাই দেখার বিষয়। তো কবাডির ওপরে এই সিনেমাটি হতে চলেছে। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেটস। তো এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য